কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই তমলুকের রাজবাড়িতে। রাজবাড়িতে ঢোকার মুখে একদিকে কাজী নজরুল ইসলাম ও অন্যদিকে নেতাজি স্বাগত জানাবে। শোনা যায় এই রাজবাড়ি নাকি মহাভারতের আমলের সময় থেকেই এখানে রয়েছে। এই রাজবাড়ি আপ্যায়ন করেছে নেতাজি সুভাষচন্দ্র বোসকেও। যদিও বর্তমানে এই রাজবাড়ির ধ্বংসাবশেষ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। আগে বলি এখানে আসবে কি করে। এখানে আসতে হলে সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশন মানে হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে ধরে নিতে হবে হলদিয়া লোকাল, আর হলদিয়া লোকাল ধরে তোমাদেরকে চলে আসতে হবে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশনে। সেখান থেকে টোটো করে চলে আসতে পারো তমলুক রাজবাড়ি। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারা তৈরি হয়েছিল এই রাজবাড়ি। শোনা যায় সেই রাজা নাকি মহাভারতের যাজ্ঞসেনী দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। প্রাচীন ইতিহাসে তাম্রলিপ্ত বন্দরের কথা শুনতে পাওয়া যায়। এই তাম্রলিপ্ত বন্দরেই এসেছিলেন হিউয়েনসাং এবং ফাহিয়েন, যারা ছিলেন চৈনিক পরিব্রাজক। এইখান থেকেই সম্রাট অশোকের পুত্র মাহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা সিংহলের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে। এই শহরেই ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত সরকার। বর্তমানে যে রাজবাড়ির ভগ্নপ্রায় দশা তোমরা দেখতে পাচ্ছ, সে রাজবাড়ি আসলে একটি অসমাপ্ত দোতলা বাড়ি। রাজা লক্ষ্মীনারায়ণ এই বাড়িটি তৈরি করা শুরু করেছিলেন, কিন্তু পারিবারিক দ্বন্দ্বের কারণে এই বাড়িটি তিনি তার জীবদ্দশায় শেষ করে উঠতে পারেননি। এই রাজবাড়িটি ছিল একসময় নদীর ধারেই, কিন্তু এখন নদী রাজবাড়ি থেকে অনেক দূরে সরে গেছে। মধ্যযুগের স্থাপত্যকর্ম কতটা সমৃদ্ধ ছিল তমলুক রাজবাড়ি তার প্রত্যক্ষ নিদর্শন। বর্তমানে তমলুক রাজবাড়ি ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে পড়ে। আগে সম্পূর্ণ এই এরিয়াটাই ছিল রাজবাড়ির অন্তর্গত। বর্তমানে রাজবাড়ির বংশধররা যে যার ভাগ নিয়ে নিয়েছেন। শুধু রাজবাড়ি সংলগ্ন এরিয়াটুকুই রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। চলো রাজবাড়িটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই হলো তমলুক রাজবাড়ি। তমলুক রাজবাড়ির যে মূল ভবনটি সেটি একটি চতুষ্কোণ চত্বরকে ঘিরে রয়েছে। ব্যারাকের স্থাপত্য বিশিষ্ট দোতলার কাঠামোটির অধিকাংশ অংশ এখন ধ্বংসপ্রাপ্ত। রাজবাড়ির এই বিশাল আকার স্থাপত্যের সামনে রয়েছে চওড়া খিলানযুক্ত কিছু অংশ, যা বাংলায় ইন্দো ইসলামীয় স্থাপত্যকলার এক নিদর্শন। ইটের তৈরি এই ভবনের কিছু অংশে রয়েছে লাল বেলে পাথর। সার্বিকভাবে এই রাজমহলটি ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্প এবং নব্য ধ্রুপদী স্থাপত্য শিল্পের এক অপূর্ব মিশ্রণ বলা যেতে পারে।
1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এই রাজবাড়িতে বিপ্লবীদের থাকার বন্দোবস্ত করা হয়েছিল। 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস জাতীয় কংগ্রেস সভাপতি নিযুক্ত হন। 11 এপ্রিল তমলুকে তখন তার একটি সভা আয়োজন হয়, কিন্তু সমস্যা দেখা দেয় সভার স্থান নিয়ে। ইংরেজ সরকার তখন চাননি সুভাষচন্দ্র বোস কোনো সভা আয়োজন করুক বা উনি কোনো মানুষকে উদ্বুদ্ধ করুন, ফলে অনেক জায়গাতেই তার সভা অনুষ্ঠিত হতে দেননি। তখন এগিয়ে আসেন ময়ূরবংশের 61তম পুরুষ রাজা সুরেন্দ্র নারায়ণ রায়। তিনি তখন নেতাজিকে নিয়ে রাজবাড়ি সংলগ্ন আমবাগানে একটি সভা আয়োজন করেন। সেই আমবাগানের ছবিও তোমাদেরকে দেখাবো। রাজবাড়ি সংলগ্ন রয়েছে দুটি মন্দির, একটি রাধা রমণের, অপরটি রাধা মাধবের। রাজা লক্ষ্মীনারায়ণকেই এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবে মেনে নেওয়া হয়। রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে এক বিশাল পুকুর, নাম খাটপুকুর। এই খাটপুকুরকে ঘিরে অনেক ধরনের অলৌকিক ঘটনার কথা শুনতে পাওয়া যায়। এই খাটপুকুরের মাঝে নাকি যাওয়াই যায় না। রাত হলে নাকি পুকুর পাড় থেকে গানের আওয়াজ ভেসে আসে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী পর্বে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। টাটা।